নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ধনত্রয়োদশী বা ধনতেরাসের সম্পর্কে। চলুন বন্ধুরা জানা যাক। আগে জানতে হবে ধনতেরাস কাকে বলে। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে বলা হয় ধনতেরাস। তাহলে কার্তিক মাসে শুক্লপক্ষে নয়, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিকে বলা হয় ধনতেরাস। ধনতেরাসের দিন কেন কেনাকাটা করবেন, আগে ওটা জানতে হবে। কিছু শুভ বস্তু বা জিনিস কেনা হয় সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য এবং বৈভব লক্ষ্মী বা মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্যে। কি কি কিনবেন? মা লক্ষ্মীর খুব প্রিয় কড়ি ডিমটি কিনবেন। কড়ি কিনলে কি হয়? কড়ি কিনলে অশুভ শক্তি দূর হয়ে যায়। কড়ি মা লক্ষ্মীর খুব প্রিয়। শঙ্খ বা শাঁখা কিনলে শুভ। শঙ্খ আপনি কিনতে পারেন বা শাঁখাও কিনতে পারেন, এবং নাহলে দেবদেবীর কিছু ছবি কিনতে পারেন। দক্ষিণাব্রত, শঙ্খ, রুদ্রাক্ষের মালা, পদ্মবীজ 3টি বা 7টি। মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস পদ্মবীজের মালা বা শ্রীযন্ত্র বা শ্রীকোমল। দেবদেবীর পুজোর সামগ্রী কিনতে পারেন বা ঝাঁটা, মানে পিচের ঝাঁটা বা ঝাড়ু ও কিনতে পারেন, বা লবণ, আটা, এগুলো কেনা যায়। সবচেয়ে লবণ কেনাও ভালো। ওইগুলো মা লক্ষ্মীর সব প্রিয় জিনিস। ওইগুলো কিনে ধুয়ে শোধন করে গঙ্গা জলে মায়ের কাছে রেখে দিতে হয়। ঝাড়ু ওই দিন যে বাড়িতে যে ঝাড়ুটা কিনে আনলেন, ঝাড়ুটা কিনলে কি হয়? ঝাড়ু দিয়ে বাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ঝাড়ু বা ঝাঁটা কিনলে বাড়িতে থাকা ঝাঁটা বা যে ঝাড়ু ওই দিন বা পরের দিন ফেলবেন না। আচ্ছা, এবং আর কি কিনবেন? মা লক্ষ্মী ও গণেশের মূর্তি বা কুবেরজির মূর্তি কিনতে পারেন। ধনত্রয়োদশী শুরু হচ্ছে 29শে অক্টোবর মঙ্গলবার সকাল 10টা 32 থেকে শুরু হচ্ছে। শেষ হবে 30শে অক্টোবর দুপুর বুধবার 1টা 16 পর্যন্ত থাকছে। ধনত্রয়োদশী তিথি থাকবে। এবছর ধনতেরাস 2 দিন পড়েছে। ধন্বন্তরী হলেন আয়ুর্বেদের জনক। ওই দিন হলো ধন্বন্তরী দেবের পুজো করা হয়। ওই দিন ধন্বন্তরী দেবের আবির্ভাব তিথি। ধন্বন্তরী দেব হলেন দেবতাদের ডাক্তার। ওনার আশীর্বাদ পেলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই ওই দিন সকালে ধন্বন্তরী দেবের পুজো করতে হবে। ধন্বন্তরীর মূর্তি না থাকলে নারায়ণ বা মা লক্ষ্মী দেবের চিত্রপটেও পূজা করা যায়। ধন্বন্তরী দেবের মন্ত্র, কি মন্ত্র বলবেন? ওম ধন্বন্তরী দেবায় নমঃ 28 বার জপ করবেন। ধন্বন্তরী দেবের পুজোর সময় 30শে অক্টোবর 2024 বুধবার সকাল 5টা 39 থেকে 7টা 56 পর্যন্ত, এবং কুবেরজির পুষ্পাঞ্জলি মন্ত্র। এবং ধনতেরাসের দিন কাউকে ধার দেবেন না, এটা ভুলেও করবেন না। আর কারো কাছ থেকে কিছু নিয়ে ধারও নেবেন না, এটা একেবারে মাথায় রাখবেন। এবং ওই ধনতেরাসের দিন সবার প্রথম কাজ হলো, আপনি ঘুম থেকে উঠে ঘর মোছার সময় ওই জলের মধ্যে 1 মুঠো লবণ ফেলে ঘরটা মুছে আনবেন। আর সন্ধ্যার সময় মনে করে ওই ধুনোটা দেওয়ার সময় ধুনোসরার মধ্যে কর্পূরটা দিবেন। কর্পূর দিলে কি হয়? অশুভ শক্তি নাশ হয়ে নেগেটিভ এনার্জি কমে শুভ শক্তির আবির্ভাব হয়। আরও একটা কাজ করতে পারেন, এটা গোপনে। ধুনোসরার মধ্যে 7টা বা 13টা নিম পাতা দিয়ে দিবেন। নিম পাতা দিয়ে ওটা ঘর ঘুরিয়ে আনবেন। ঘুরিয়ে আনলে অশুভ শক্তি নাশ হয়। কর্পূরটাও অবশ্যই দেবেন। ধনতেরাসের দিন সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁট দিবেন না। ওই দিন বাড়িতে আমিষ খাবেন না, এবং নুন, চিনি, চাল, আটা কাউকে ধার দেবেন না। এতে বাড়ির সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। ধনতেরাসের দিন কালো বস্তু বা কালো রঙের পোশাক বা লোহার জিনিস ভুললেও কিনবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। ধনতেরাসের দিন যমরাজের উদ্দেশ্যে যে প্রদীপটা দিবেন, ওই প্রদীপটা যেন
4 মুখওয়ালা প্রদীপ হয়। প্রদীপটার মধ্যে দিবেন 4টে সলতে দিয়ে প্রদীপটা ভর্তি করে দিবেন তেল, সরিষা তেল দিতে পারেন, ঘি দিতে পারেন বা তিল তেল দিতে পারেন, যে কোনো তেলে প্রদীপকে ভর্তি করে দিবেন যাতে সারা রাত্রি প্রদীপটা জ্বলে। এবং প্রদীপের মধ্যে 10 থেকে 13 দানা তিল ফেলে দিবেন এবং প্রদীপটার ডগায় কর্পূর দিয়ে দিবেন। দিলে এতে বাড়ির অশুভ শক্তি নাশ হয়। আর কি হয়, এতে অপমৃত্যু, দুর্ঘটনা, খারাপ প্রভাব হাত থেকে রক্ষা পাওয়া যায়। অবশ্যই করবেন, প্রদীপটার ডগায় কর্পূর দিবেন, দিলে ওইটা যমরাজের উদ্দেশ্যে দেওয়া হয়। প্রদীপটা দ্বীপ দান করার সঠিক সময় হচ্ছে 29শে অক্টোবর সন্ধে 5টা 1 মিনিট থেকে শুরু হবে। 5টা 1 মিনিটের পরে প্রদীপটা দিবেন। কতক্ষণ পর্যন্ত? 5টা 17 মিনিট, 6টা 17 মিনিট পর্যন্ত প্রদীপটা দিবে। মানে প্রদীপটা দেওয়ার শুভ সময় হচ্ছে 29শে অক্টোবর সন্ধে 5টা 1 মিনিট থেকে 6টা 17 মিনিট পর্যন্ত। প্রদীপ দিলে কি হয়, যমরাজের উদ্দেশ্যে সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা যায় এবং অপমৃত্যু, দুর্ঘটনা, খারাপ প্রভাব থেকে রক্ষা করা যায়। অবশ্যই প্রদীপের মুখে কিন্তু কর্পূরটা দিতে ভুলবেন না এবং প্রদীপটা তেল ভর্তি করে দিবেন যাতে সারা রাত্রি জ্বলে। দ্বীপ দানের মন্ত্র। এবার ধনতেরাসের দিন সময় যে কোন সময়টা কেনাকাটা করবেন, যেটাকে অমৃত যোগ বলা হয়। ধনতেরাসের দিন কেনাকাটা করার অমৃত যোগ হলো বা শুভ সময় হলো 29শে অক্টোবর বেলা 10টা 57 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত, দুপুর 2টো 10 মিনিট থেকে 3টা 36 মিনিট পর্যন্ত। এবার 30 তারিখের শুভ সময় হচ্ছে 5টা 40 মিনিট থেকে 8টা 30 মিনিটের মধ্যে, আর বেলা 9টা 55 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত। তাহলে 30 তারিখে কি সময় হলো? 5টা 40 মিনিট থেকে 8টা 30 মিনিটের মধ্যে, আবার বেলা 9টা 55 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত। ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত 29শে অক্টোবর 2024 মঙ্গলবার সন্ধ্যে 6টা 31 মিনিট থেকে রাত্রি 8টা 13 মিনিট পর্যন্ত এবং কুবেরজির পুষ্পাঞ্জলি মন্ত্র। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই বলে আজ আমাদের এই পর্যন্ত।